নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আম দিয়ে নারকেল সন্দেশ। নারকেলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, উপরের কালো অংশটা বের করে নিয়েছি। দেখো পুরো সাদা লাগছে। নারকেলটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখন কড়াই দিয়ে দিলাম নারকেল কোড়ানোটা। এদিকে একটা আম নিয়ে নিয়েছি, বেশ বড় পাকা আম, যেটাতে শাঁসটা বেশি থাকে সে ধরনের আম নেবে তোমরা। আমটাকে ছাড়িয়ে কেটে নিয়েছি। এখন মিক্সিং বাউলে আমটা দিয়ে ওর মধ্যে একটু চিনি দিয়ে পেস্ট করে নেব। আমার রান্নাঘরটা খুবই ছোট, তাই সমস্ত জিনিস ছড়ানো থাকে। তোমরা হয়তো আমার সমস্ত রেসিপিতে দেখবে যে রান্নার সমস্ত জিনিস ছড়ানো আছে, কিন্তু আমার রান্নাঘরটা খুবই ছোট, তাই আমাকে ওইভাবেই রাখতে হয়, কোনো উপায় থাকে না। দেখো নারকেলটার মধ্যে এখন ওই আমের মিক্স পেস্টটা দিয়ে দিলাম। এখন একটু খোয়া দিয়ে দিচ্ছি। খোয়া না থাকলে তোমরা গুঁড়ো দুধও দিতে পারো। এখন এলাচ ভেঙে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না শুকনো হয়ে আসছে। দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, এটা সম্পূর্ণ অপশনাল, তোমার ইচ্ছে হলে দিতে পারো, না ইচ্ছে হলে নাও দিতে পারো। এটা দিলে একটু কালারটা বেশ ভালো লাগবে, তাই আমি একটু দিলাম। দেখো প্রায় শুকিয়ে এসেছে, এখন নাড়াচাড়া করলে হয়ে যাবে। এখন হয়ে গেছে, ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এখন গোল করে নাড়ুর মতন বানিয়ে নেব। আর শুকনো নারকেলের গুঁড়োতে ওগুলো মাখিয়ে উঠিয়ে রাখবো। উপর থেকে কাজু কিশমিশ যা তোমাদের ইচ্ছে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেবে। দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর হয়। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কিন্তু আমার কোনো রেসিপিরই কোনো কমেন্ট করো না। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। দেখো আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, কেমন হচ্ছে দেখতে তোমরা বলো।